যে আমাদের প্রিমিয়াম গ্রুপের একদম ফার্স্টে যে স্ট্র্যাটেজিটা শেখানো হয়েছিল ইরোড ক্যান্ডেলের স্ট্র্যাটেজি, তো ওইটা তো আমাদের প্রিমিয়াম গ্রুপের বাহিরে কাউকে শেখানো হয় নাই। তো এমনিতে প্রিমিয়াম গ্রুপে টাইম দেওয়ার পর বাহিরে কাউকে শেখানোর সময় পাওয়া যায় না, ঠিক আছে। সো যারা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে নাই তারা চাইলে এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন, অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার জন্য বানানো হইতেছে, ঠিক আছে। সো আজকের ভিডিওর লজিকটা হচ্ছে ইরোড ক্যান্ডেলের, যে ইরোড ক্যান্ডেল দেখে আমরা কীভাবে ট্রেড করবো, অ্যান্ড এই ইরোড ক্যান্ডেলের লজিকটা মার্কেটে কীরকম কাজ করে। অ্যান্ড এরকম ইরোড ক্যান্ডেলটা যেরকম একটা লজিক, এরকম ধরনের 10 থেকে 15টা লজিক অলরেডি আমাদের ওটিসি কিং কোর্স গ্রুপে আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে। ভিডিও লাইভ ক্লাসের মাধ্যমে যে ভিডিওগুলো করানো হয়েছে, শেখানো হয়েছে, সবগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে। অ্যান্ড আরও রেগুলার আরও নতুন নতুন লজিকের ভিডিও আপলোড করা হয়েছে আমাদের গ্রুপে। চাইলে যারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যান্ড ওটিসি কিং কোর্স গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, বা আমাকে মেসেজ করার লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। সো চলেন আমরা শুরু করি। এই যে ইরোড ক্যান্ডেলের যে লজিকটা, এই লজিকটা ফলো করার জন্য প্রথমত আপনার একটা ট্রেন্ডি মার্কেট বা সাইডওয়েজ মার্কেট যেটাকে বলে খুঁজতে হবে, ঠিক আছে। যেখানে আপনার মার্কেট আপ ডাউন করতেছে, যেরকম এটাও আমরা ধরতে পারি ডাউনে এসছে, আপের থেকে আবার আপে গেছে, আবার ডাউনে, আবার আপে ডাউনে, মানে যে মার্কেটটা ট্রেন্ডি মার্কেট বলে, যেটাকে মূলত আপ ডাউন করে। অনেক মার্কেট আছে কিন্তু সোজা ডাউনে যেতেছে ডাউন ট্রেন্ড মার্কেটে হবে না, আপ ট্রেন্ড মার্কেটেও আপনি এটা ফলো করতে পারবেন না। শুধু ট্রেন্ডি মার্কেটের মধ্যে 99% ওয়ার্ক করে এই লজিকটা, ঠিক আছে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে লজিকটা অনুযায়ী আপনি কীভাবে ট্রেড করবেন। অ্যান্ড অবশ্যই এখানে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করা জরুরি। ট্রেডিংয়ের মধ্যে মানি ম্যানেজমেন্ট ছাড়া কেউ গ্যাবলিং করে ট্রেড করবেন না, ঠিক আছে। সো চলেন আমরা শুরু করি আজকের লজিকটা আমরা কীভাবে ফলো করবেন, কীভাবে মার্কেট থেকে খুবই সহজে যারা একদম কম নলেজ, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করতে পারেন, তারাও এই লজিকটা দিয়ে ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে যাইতে পারবেন রেগুলার এই মার্কেট থেকে, ঠিক আছে। সো প্রথমত আমরা একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে নিব, ঠিক আছে। সো আমরা এই মার্কেটটা দিয়ে দেখাই, ধরে নিন যে এটা একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে। সো আমরা এই মার্কেটটাতে দেখাই আপনাদেরকে যে ইরোড ক্যান্ডেল লজিকগুলো আমরা কীভাবে ফলো করবো। তো প্রথমত আমি এখান থেকে হরিজেন্টাল লাইন নিয়ে নিই, দুইটা হরিজেন্টাল লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। হরিজেন্টাল লাইন নিয়ে নিলাম দুইটা। সো প্রথমত আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করে নিব, ঠিক আছে। তারপরে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে নিব, যেটা স্ট্রং লেভেল, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গাটাতে, সো আমরা এই রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে নিলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা সাপোর্ট লেভেল খুঁজে নিব আমরা ভালো। আমরা এই সাপোর্ট লেভেলটা ড্র করে নিই। এটা এখানে একটা সাপোর্ট নিয়েছিল, মার্কেটটা নেওয়ার পর আপে মুভ করছে, এখানে একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, তারপর আবার ব্রেকডাউন করে আবার ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এতটুকুর থেকে আবার ডাউনে চলে গেছে। সো ধরে নেন যে আমরা এভাবে মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুইটা লেভেলে আমাদের এখানে দরকার। সো যেহেতু মার্কেটে এটা পিছনে অনেক পিছনে সাপোর্ট, সো এটা আমরা ড্র করবো না, যেহেতু আমরা এক ক্যান্ডেলে ট্রেড করবো। সো আমরা এখানে যে সাপোর্ট লেভেলটা আছে এটা ড্র করবো। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তার মেইন কারণটা আমি বলি কেন, এখান থেকে মার্কেটটা যখন সাপোর্ট নিয়ে আপে গেছে, তারপরে মার্কেটটা এখানে এসে কি ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করার পরে কিন্তু সেম এই লেভেলটাতে আইসা রিভার্সাল করছে, মার্কেটটা রিভার্সাল করার পরেরটা ডাউনে গেছে। সো এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখানে এসে সাপোর্ট নিয়েছে, মার্কেটটা নিয়ে ডাউনে গেছে, তারপর আবার ব্রেকআউট করে উপরে যে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। সো আমরা রেজিস্ট্যান্স লেভেল এটাকে ধরে নিলাম, এটা রেজিস্ট্যান্স লেভেল ধরে নিলাম, অ্যান্ড এটাকে সাপোর্ট লেভেল ধরে নিলাম, যেহেতু এটা ব্রেকডাউন করার পরে এসে রিভার্সাল করছে এই জায়গাটাতে, এটা একটা সাপোর্ট লেভেল ধরা যায়, ঠিক আছে। সো এখন আমরা কী দেখে ট্রেড করবেন, তাছাড়া এখানে কিন্তু আরও একটা লজিক আছে, আমাদের গ্যাপ ডাউনের যে লজিক আছে, গ্রিনের মানে গ্যাপ ডাউনের যে জোনটা, এই জোনটারে ব্রেকআউট করলে এই গ্রিন ক্যান্ডেল আইসা তারপরেটা আমরা ডাউনে মারতে পারবো রেড ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। মানে গ্যাপ আপ হইলে এই আপ, ওইটা সমস্যা নেই, ওইটা পরে বোঝাবো আপনাদেরকে, ঠিক আছে। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লজিকগুলো, লোলি ক্যান্ডেলের লজিকগুলো, ওইগুলো আস্তে আস্তে সবাইকে শিখাবো ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। প্রিমিয়াম গ্রুপের পাশাপাশি যখনই টাইম পাই অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে আমাদের যেই সিক্রেট লজিকগুলো আছে প্রত্যেকটা লজিকের ভিডিও আপলোড করব, ঠিক আছে। সো ইরোড ক্যান্ডেলটা আমরা কি দেখে ট্রেড করব, মূলত আপনার ইরোড ক্যান্ডেলটার জন্য ট্রেড করতে হলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করার পরে রেজিস্ট্যান্স থেকে যখন একটা ক্যান্ডেল ডাউনে চলে আসবো, এতটুকু চলে আসছে, তো তারপরে থেকে আমরা এখান থেকে দেখবো যখনই এই সাপোর্টটাতে টাচ হওয়ার আগ পর্যন্ত কিন্তু, ঠিক আছে, যখনই একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেরকম এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো এটা না 85% কনফার্ম যে এটা রেড ক্যান্ডেল হবে, 85%, ঠিক আছে, ভালোভাবে শুনে নেবেন, 85% কনফার্ম যে এটা গ্রিন ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে, সরি।
মানে এটা হচ্ছে একটা ইরোড ক্যান্ডেল। রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসার সময় এই সাপোর্টে টাচ হওয়ার আগে মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাঝামাঝি থাকা অবস্থায় যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসার সময়, তার পরেরটা আমরা ডাউনে মারতে পারবো 85% কনফার্ম। অ্যান্ড যদি দুইটা গ্রিন ক্যান্ডেল হয় তারপরেরটা একদম 100% মানে 99% ধরতে পারেন, ওইটা 100% কাজ করে। ওইটা হইলে 100% আমরা ডাউনে মারতে পারবো ডাবল অ্যামাউন্ট। যেরকম দেখেন এখানে একটা ইরোড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, একটা ইরোড ক্যান্ডেল হয়েছে, তারপরটা কি আমরা 85% বললাম যে ডাউনে যাবে, এটা রেড ক্যান্ডেল হয়েছে। যদি বাই চান্স এটাও গ্রিন ক্যান্ডেল হয়ে যেত তাহলে কয়টা হইতো, একটা দুইটা ইরোড ক্যান্ডেল হয়ে যেত, তাই না? দুইটা ইরোড ক্যান্ডেল হয়ে গেলে তারপরেরটা আমরা একদম 100% কনফার্মেশনের সাথে ডাউনে মারতে পারবো, ডাবল অ্যামাউন্ট মারবো। কারণ কি, প্রথমটা গ্রিন হওয়ার পরে যেহেতু আমরা এখানে ট্রেড প্লেস করবো, যদি বাই চান্স এটা গ্রিন হয়ে লস হয়ে যেত তারপরে আমরা মানে ডাবল অ্যামাউন্ট ইউজ করবো মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। এখানে $1 প্লেস করলে $1 লস হয়ে গেলে তারপরে দুইটা গ্রিন হওয়ার পরে তারপরটাতে আমরা $2 ডাউন ডিরেকশনে প্লেস করবো। অ্যান্ড ওইটা আমাদের 100% একটা শিওর শট হবে, ঠিক আছে, 100% একটা শিওর শট হবে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল হয় রেজিস্ট্যান্স থেকে ডাউনে যাওয়ার সময় মাঝামাঝি মার্কেটে। তারপরটা আমরা ডাউনে মারতে পারবো 100% শিওর মানে কনফার্মেশনের সাথে। আর যদি রেজিস্ট্যান্স থেকে ডাউনে যাওয়ার সময় একটা গ্রিন ক্যান্ডেল হয় মানে একটা ইরোড ক্যান্ডেল হয়, যেটাকে ইরোড ক্যান্ডেল বলা হয়, যেটা রেজিস্ট্যান্স থেকে ডাউনে যাওয়ার সময় যদি কোনো গ্রিন ক্যান্ডেল হয় ওইটাকে আমরা ইরোড ক্যান্ডেল বলি। অ্যান্ড সাপোর্ট থেকে আপে যাওয়ার সময় যদি কোনো রেড ক্যান্ডেল হয় ওইটাকে আমরা ইরোড ক্যান্ডেল বলে থাকি, ঠিক আছে। তো দেখেন এখানে দেখেন এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, কারণ যে এখানে একটা সাপোর্ট আছে স্ট্রং, সো এটা একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট থেকে যখন মার্কেটটা আপে যেতেছে, আমি জুম করে দেখাই, যখন আপে যেতেছে মার্কেটটা একটা রেড ক্যান্ডেল হচ্ছে, এটা কি ইরোড ক্যান্ডেল এটা, ঠিক আছে। ক্যান্ডেলের সাইজ কীরকম ডোজি হইতেছে, ডোজি হোক যাই হোক বুলিশ হোক যাই হোক, এটা ইরোড ক্যান্ডেল। সাপোর্ট থেকে আপে যাওয়ার সময় যদি কোনো রেড ক্যান্ডেল হয় ওইটা ইরোড ক্যান্ডেল। সো একটা রেড ক্যান্ডেল হইলে তারপরেরটা আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। অ্যান্ড অবশ্যই এন্ট্রি লেভেলে ট্রেড প্লেস করবেন বা সেফটি মার্জিনের সাথে প্লেস করবেন। অনেকে আছেন এরকম আপে যাওয়ার পরে আপেই প্লেস করেন, ওইটা কিন্তু লস হবে, ঠিক আছে। আপনি যেখান থেকে ক্যান্ডেল স্টার্ট হইব ওইখানে প্লেস করবেন বা একটু নিচে আসলে সেফটি মার্জিনের সাথে প্লেস করতে হবে, ঠিক আছে। সো একটা ইরোড ক্যান্ডেল হওয়ার পরে আমরা আপ ডিরেকশনে প্লেস করতে পারবো 85% কনফার্মেশনের সাথে সাপোর্ট থেকে যখন মার্কেট আপে যাবে, ঠিক আছে। অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে যখন ডাউনে আসবে মার্কেট, একটা ইরোড ক্যান্ডেল হলে আমরা 85% কনফার্মেশনের সাথে ডাউনে প্লেস করতে পারবো। আর যদি পরপর দুইটা গ্রিন হইতো তারপরটা আমরা 100% কনফার্মেশনের সাথে ডাউনে প্লেস করতে পারবো। কিন্তু এই যে অনেকে আবার বলতে পারেন যে এখানে গ্রিন হয়েছে তো এখন একটা ডাউনে যায় না কেন, এটা ডাউনে যাবে না, এটা রেড ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হবে। কারণ কি, আমি কিন্তু আগেই বলে নিছি সাপোর্টে টাচ হওয়ার আগে মানে সাপোর্ট লেভেলে আর রেজিস্ট্যান্স লেভেলের মাঝামাঝি মার্কেটে শুধু এটা কাজ করবে। মানে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে একটা ক্যান্ডেল হওয়ার পরের থেকে এটা কাজ করবে, অ্যান্ড সাপোর্টে যাওয়ার একটা ক্যান্ডেল আগের থেকে এটা মানে আপনারা ট্রেড করবেন না এখানে। যখন সাপোর্টের কাছাকাছি এসে পড়ছে দেখতেছেন যে একটা ক্যান্ডেলের অনুযায়ী গ্যাপ আছে তখন স্টপ করে দিবেন, তখন আর যদি ইরোড ক্যান্ডেল হয় তারপরও ডাউনে প্লেস করবেন না, ঠিক আছে। যেরকম এটা দেখেন সাপোর্ট লেভেলটাতে শেডুলটা টাচ করছে, শেডুল টাচ করে আপে মুভ করে ফেলছে। এখন যদি এখানে রেড ক্যান্ডেল হয়, এই যে একটা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিচ্ছে যে এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছে যেহেতু টাচ করছে দুইটা শেডুল। সো এখন এখানে যদি কোনো রেড ক্যান্ডেল হয় তারপরটা আমরা আপ ডিরেকশনের জন্য মারতে পারবো 85% কনফার্মেশনের সাথে। আর যদি দুইটা রেড ক্যান্ডেল হয় তারপরটা আমরা আপে মারতে পারবো 100% কনফার্মেশনের সাথে, ঠিক আছে। সো আশা করি বুঝছেন এটা খুবই সহজ একটা লজিক, কিন্তু মার্কেটে কাজ করে আগুনের মতো 100% কাজ করে এই লজিকগুলো, ঠিক আছে। তার পাশাপাশি যদি আমাদের যে সফটওয়্যার মানি ম্যানেজমেন্ট প্ল্যান আছে যেটা অনুযায়ী ট্রেড করলে আপনি 15টা থেকে 5টা ট্রেড প্রফিট করতে পারলে আপনি প্রফিটে থাকবেন। মানে 15টা ট্রেড নিলে টোটালে 15টা থেকে যদি 5টা ট্রেড প্রফিট হয় টোটাল, তারপর আপনি প্রফিটে থাকবেন, ঠিক আছে। একদম কম রিস্কের মানে রিস্ক ধরতে পারেন নাই এরকম একটা মানি ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে। তাছাড়া আমাদের আরও একটা মানি ম্যানেজমেন্ট প্ল্যান আছে, ওইটা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী, ঠিক আছে। ওইটাও খুবই ভালো মার্কেটে কাজ করে, কিন্তু ওইটার জন্য $100 উপরে ব্যালেন্স হইতে হবে, ঠিক আছে। সো চলেন আমরা দেখি এখানে ইরোড ক্যান্ডেল হয় কিনা। এখন সাপোর্ট থেকে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে আপ ডিরেকশনে যাইতেছি। সো এখন আমরা রেজিস্ট্যান্স এটাকে ধরে নিতে পারি, যেহেতু এটা মানে এই জায়গাটা থেকে আসছে আইসা ডাউন এসে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে ধরে নিব। সরি, এটা ডাউনে চলে আসছে, দাগটা একটু মোটা করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ড্র করে নিলাম, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, যেহেতু এখান থেকে আসার পরে মার্কেটটা এটা মার্কেটের হাই পয়েন্ট, এখন এখান থেকে মার্কেট রিভার্সাল করে ডাউনে গেছে। সো এটা রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড সাপোর্ট লেভেল আমরা এটাকে ধরে নিব এটা, ঠিক আছে। ওইগুলা বাদ, পিছনেরগুলো এখন বাদ, যেহেতু এখানে সাপোর্ট নিয়ে নিছে, ঠিক আছে। সো আমরা এখন শেডিউলে না ড্র করে বডিতে ড্র করে দিলাম, এটা একটা সাপোর্ট লেভেল অ্যান্ড এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন এইখান থেকে যে আপে মুভ করছে মার্কেটটা, এখন এই লেভেলটাতে আইসা টাচ করার আগ পর্যন্ত যদি মানে এতটুক ধরে নিলাম, এতটুকের
ভিতরে যদি কোনো রেড ক্যান্ডেল হয় একটা, তারপরেটা আমরা আপে প্লেস করবো, 85% কনফার্ম উইন হবে। আর যদি দুইটা রেড ক্যান্ডেল হয় একদম 99% কনফার্ম যে আপে যাবে মার্কেট, উইন হবে আমরা আপ ডিরেকশনে প্লেস করলে, ঠিক আছে। সো এখন আমরা দেখি এখানে ইরোড ক্যান্ডেল হয় কিনা। সো আশা করি এটা ইরোড ক্যান্ডেল হইতে পারে। এটা যদি রেড ক্যান্ডেল হয় তারপরেরটা আমরা একটু সেফটি মার্জিনের সাথে আপ ডিরেকশনে প্লেস করবো $20, ঠিক আছে। অ্যান্ড গাইস আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ট্রেডিং শেখার জন্য আপনার অবশ্যই ভালো একজন মেন্টর লাগবে যে আপনাকে রিয়েল নলেজগুলো দিবে, রিয়েলভাবে শিখাবে, লাইভ ক্লাসের মাধ্যমে শিখাবে, ঠিক আছে। এরকম একজন মেন্টর লাগবে যে কিনা আপনাকে শুধু বলবে $1000 $500 ডিপোজিট করেন, বেশি বেশি অ্যামাউন্ট ডিপোজিট করলে প্রফিট করতে পারবেন। তাহলে বুঝে নেবেন যে ওইটা একটা স্ক্যামার। যারা বলবো যে আমি কম্পাউন্ডিং করে আপনাকে প্রফিট করে দিব, আপনার অ্যাকাউন্ট দেন আমারে, আমি লস রিকভারি করাই দিব, তাহলে বুঝে নেবেন উনি 100% স্ক্যামার, 100% স্ক্যামার, ঠিক আছে। আর সিগন্যাল গ্রুপ কম্পাউন্ডিং গ্রুপে যাওয়া মানে কি, লাইফটারে নিজের হাতে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। সো এখানে আমি আপডেকশন একটা ট্রেড প্লেস করে দিলাম, সেফটি মার্জিন নেই নাই কোনো, এন্ট্রি লেভেলে প্লেস করছি। অ্যান্ড এখানে একটা ইরোড ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেলটা, সো এখন একটা গ্রিন ক্যান্ডেল হবে, 85% কনফার্ম আছে, ঠিক আছে। আমরা 85% কনফার্ম যে এটা গ্রিন ক্যান্ডেল হবে। আর যদিও বাই এনি চান্স যদি এটা লস হয়েও যায়, তারপরেরটা 99% শিওর যে তারপরেরটা গ্রিন হবে, ঠিক আছে। এখন একটা গ্রিন ক্যান্ডেল হবে 85% কনফার্ম, অ্যান্ড যদি বাই চান্স এটাও রেড হয় তারপরটা গ্রিন হবে 99% কনফার্ম, ঠিক আছে। সো সবাই মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা। আরও একটা কথা বলে রাখি, যদি এ লেভেল আইসে আবার টাচ করে ফেলে মার্কেটটা, এ লেভেল আইসে টাচ করে ফেলে বডিটা, তাহলে এখানে আর আমরা ইরোড ক্যান্ডেলে ট্রেড করতে পারবো না। আবার যখন মুভ করে আপে যাবে তখন, তার আগে করা যাবে না। বা এখানে টাচ করে যদি ডাউনে চলে যায়, তাহলে এদিকে আবার কোথায় সাপোর্ট আছে ওই সাপোর্ট লেভেল ধরে এখান থেকে এটার রেজিস্ট্যান্স হিসাবে ধরে তারপরে আমরা ট্রেড করতে হবে। সো যেহেতু বডিটা এ লেভেলে টাচ হয় না এখনো পর্যন্ত, এখন আমরা আপ ডিরেকশনে ডাবল অ্যামাউন্ট ইউজ করতে পারবো, ঠিক আছে। ওইটা কিন্তু আমাদের লস হয়ে গেছে, সো তার জন্য আমরা ডাবল অ্যামাউন্ট ইউজ করছি, যেহেতু এখানে দুইটা ইরোড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, তার কারণে। সো এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, 99% কনফার্ম যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে লাস্ট মোমেন্টে, ঠিক আছে। জাস্ট সবাই দেখেন। অ্যান্ড এটা গ্রিন ক্যান্ডেল হইলেও তারপর আর আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো না, কারণ এটা সাপোর্ট লেভেলে এসে টাচ করে ফেলছি, ঠিক আছে। আমি আগে থেকে কিন্তু বলছি সাপোর্টে অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের উপরে থাকতে হইব, যদি কোনো লেভেলে টাচ করে ফেলে তারপরে আর এখানে ট্রেড প্লেস করবেন না। সো যেহেতু এখানে একটা ইরোড ক্যান্ডেল হয়েছে আমরা আপে মারছিলাম, লস দিছে, সো দুইটা ইরোড ক্যান্ডেল হয়েছে, এখন আমরা আপে মারছি ডাবল অ্যামাউন্ট, একটা লস হয়েছে $20, তার জন্য এখানে দুইটা ইরোড হওয়ার পরে 99% কনফার্ম যে এটা গ্রিন ক্যান্ডেল হবে, তার জন্য আমরা আপে ডাবল অ্যামাউন্ট মানে $40 প্লেস করছি আপ ডিরেকশনের জন্য, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের প্রফিট হবে 99% কনফার্ম, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি দুইটা ইরোড ক্যান্ডেল হলে 99% কনফার্ম যে প্রফিট হবে। তবে এটা সাপোর্ট লেভেলে চলে আসছে, অ্যান্ড আমি সেফটি মার্জিন আগেই কিন্তু পেয়ে গেছি, যার জন্য আমি সেফটি মার্জিনে নিয়ে নিচ্ছি, আমাদের এটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তবে আমি আরও একটা জরুরি কথা বলে রাখি, এই যে যেই লেভেলটাতে টাচ করছে এই লেভেলে টাচ করে ফেললে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। এখন আমরা কি করবো জানেন, এখন আমাদের এখানে ওয়েট করতে হবে, যখন নিয়ে এখান থেকে মার্কেটটা আপে যাবে একটা ক্যান্ডেল কমপ্লিট রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে কমপ্লিট, তারপরের থেকে আমরা আবার ইরোড ক্যান্ডেল স্টার্ট করতে পারবো, ঠিক আছে। এরকম লেভেলে টাচ করে ফেললে আর ইরোড ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়া যাবে না, তাহলে আবার অন্য মার্কেটে যা আপনারা ডাবল অ্যামাউন্ট ইউজ করে ট্রেড করবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিচ্ছে, অ্যান্ড এটা কিন্তু প্রথমেই স্টার্ট হয়েই কিন্তু ফাল দিয়ে ডাউন এসে পড়ছে, আমি সেফটি মার্জিনের সাথে প্লেস করে ফেলছি ট্রেড, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন সবাই সেফটি মার্জিনের সাথে প্লেস করার, যদিও সেফটি মার্জিন না পান যতটুকু পান সেফটি মার্জিন নেবেন, নয়তো এন্ট্রি লেভেলে প্লেস করবেন। এন্ট্রি লেভেলের আপে যদি চলে যায় স্টার্ট হওয়ার পরে ক্যান্ডেল সাথে সাথে আপে চলে যায় ফাল দিয়ে, তাহলে প্লেস করার দরকার নাই। যদি এক মার্কেটে একটা ট্রেড লস হয়ে থাকে তারা অন্য মার্কেটে যায় সেটা ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন, এই লজিকটাতে 100% রিকভারি হয়ে যাবে 2 নাম্বার ট্রেডে, ঠিক আছে। সো এখানে যেহেতু লেভেলে টাচ করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন আমরা এখানে ওয়েট করব। এখন যদি কোনো রেড ক্যান্ডেল হয় এখানে, তারপরেরটা আমরা 85% কনফার্মেশনের সাথে আপ ডিরেকশনে প্লেস করতে পারবো, ঠিক আছে। যেহেতু লেভেল থেকে আপে চলে আসছে, লেভেলে টাচ হয়ে গেলে তাহলে আর প্লেস করা যাবে না, লেভেল থেকে একটা বা দুইটা ক্যান্ডেল আপে যাওয়ার পরে আবার আমরা ইরোড ক্যান্ডেল স্টার্ট করতে পারবো এই লেভেলে আসার আগ পর্যন্ত, ঠিক আছে। মানে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের মাঝামাঝি মার্কেটে ইরোড ক্যান্ডেল কাজ করে, ওইটা ডাউন ট্রেন্ড হলে গ্রিন ক্যান্ডেল হলে ডাউনে মারবো, অ্যান্ড আপ ট্রেন্ড হলে রেড ক্যান্ডেল হলে আপে মারবো, ঠিক আছে। সো একটা মার্কেটে তো দেখালাম, আরেকটা মার্কেটে চলে যাই আমরা। হ্যাঁ এই মার্কেটটাতে চলে আসলাম, এই মার্কেটটাতেও একটা এখানে ধরে নিলাম আমরা লেভেলটা, ঠিক আছে। সরি এটা হচ্ছে একটা লেভেল, ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। কারণটা কি, এটা এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আপে গেছিলো, তারপরে এই লেভেলটা ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করার পর আবার রিভার্সাল করে তারপরে ডাউনে গেছে, ঠিক আছে। সো এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সো স্ট্রং সাপোর্ট লেভেল, অ্যান্ড এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। যেহেতু দুইটা গ্রিন রেড ক্যান্ডেল হয়েছে, দুইটা ইরোড ক্যান্ডেল হয়েছে, এখন একটা আমাদের 99% গ্রিন ক্যান্ডেল হবে।
সো আমি যেহেতু ক্যান্ডেলের টাইম থেকে আমি ট্রেড করি, সো এখানে 30 সেকেন্ডের আসার আগে যদি ডাউন আসে তাহলে আমি $20 একটা ট্রেড আপ ডিরেকশনে প্লেস করে দিব, ঠিক আছে, এন্ট্রি লেভেল আসলে। আমি আগে থেকেই বলছি কিন্তু আপে যাওয়ার পরে প্লেস করবেন না, এন্ট্রি লেভেল আসলে প্লেস করবেন, নয়তো ডাউনে থাকলে প্লেস করবেন। আপে চলে গেলে তখন প্লেস করার দরকার নাই, কারণ হইতে পারে এটা একটা ছোট গ্রিন ক্যান্ডেল হইলো, তখন তো আপনারা লস করে দিব, তাই না? সো 100% কনফার্মেশন হইতে পারে, কিন্তু এমন না যে আপনি আপে যাওয়ার পরে আপে প্লেস করলে প্রফিট দিবে, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, আমি এরকম না যে অন্যদের মতো বইলা দিব যে এটা 200% 500% কাজ করবে, আপনারা যে ট্রেড করে উল্টাপাল্টা লস করবেন। আমি একদম ভাইঙ্গা আপনাদেরকে বোঝাই দিতেছি ক্লিয়ারভাবে। এখন যেখানে আসছে এখানে আসলে ওই ডাউনে আরও ডাউনে থাকলে প্লেস করতে হবে, ঠিক আছে? মানে এন্ট্রি লেভেলে থাকলে প্লেস করতে হবে, নয়তো এন্ট্রি লেভেল থেকে নিচে থাকলে সেফটি মার্জিন নিয়ে প্লেস করতে হবে, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই মানি ম্যানেজমেন্ট করবেন। যেরকম আমার একটা লস হয়েছে, আমি দুইটা ট্রেড প্লেস করছি, প্রফিট হয়েছে, ওটা রিকভারি হইয়া আরও $20 প্রফিট এসে পড়ছে, ঠিক আছে? সো এরকমভাবে এরকম দেখেন আমি একটা স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করলাম, অ্যান্ড এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, কারণ কি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে ব্রেক আউট করার পরে আবার এসে নিচে এসে এখানে এসে রিভার্সাল করছে। সো এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, ঠিক আছে? সো এখানে দুইটা ইরোড ক্যান্ডেল হয়েছিল, তারপরটা গ্রিন হয়েছে, মানে কি একটাতে ধরেন আমার $10 লস, তারপরটাতে $20 মারলে 10 রিকভারি হয়ে আর 10 প্রফিট, তাই না? সো দুইটা ইরোড ক্যান্ডেল হয়েছে, তারপরটা আপে গেছে। এটা কিন্তু আমি বলে দিচ্ছি আগে 99% কনফার্ম, দুইটা ইরোড হলে তারপরটা আপে যাবে, আর একটা ইরোড ক্যান্ডেল হলে তারপরটা আপে যাবে 85% কনফার্ম, ঠিক আছে? সো এখন যদি এটা আবারও ইরোড ক্যান্ডেল হয়, তারপরটা আমরা আবারও আপে মারবো 85% কনফার্মেশনের সাথে, ঠিক আছে? অ্যান্ড এই মানে প্রক্রিয়াটা আমরা চালাবো কতটুকু পর্যন্ত, এই লজিকটা কতটুকু পর্যন্ত ইউজ করবো, রেজিস্ট্যান্স সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাওয়ার আগ পর্যন্ত, টাচ করার আগ পর্যন্ত, আবার রেজিস্ট্যান্সে চলে আসলে সাপোর্টে চলে আসলে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাওয়ার আগ পর্যন্ত এটাই। সো গাইস আশা করি বুঝছেন, ঠিক আছে? এখন যেহেতু একটা ইরোড ক্যান্ডেল হয়েছে আমাদের, এখন আমরা আপ ডিরেকশনে প্লেস করে নেব। একটু ডাউন আসলে, সরি একটা মানুষ আসছিল তার জন্য আমি এটা তো আপে চলে গেছে অলরেডি। হ্যাঁ, ডাউনে যেহেতু আসছে আমি একটা 30 সেকেন্ডের জন্য প্লেস করে দিই, ঠিক আছে? 1-2 সেকেন্ড এদিক সেদিক হইতে পারে, ওইটা আসে যায় না, ঠিক আছে? যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের লজিক কাজ করছে, তাই না? সো আপনারা এরকমভাবে রিস্ক নেওয়ার দরকার নেই, আপনারা ওইখান থেকে ক্যান্ডেলের টাইম ইউজ করবেন, এখান থেকে প্রথমটা ইউজ করে এখানে 30 সেকেন্ড থাকার আগে প্লেস করবেন, ঠিক আছে? মানে 30 সেকেন্ডের নিচে নেমে গেলে আর প্লেস করবেন না, তাহলে আপনাদের এই ক্যান্ডেলটা যেখানে শেষ হবে ওইখানে আপনাদের ট্রেডের টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি কি বলছিলাম, একটা ইরোড ক্যান্ডেল হইলে আমাদের 85% কনফার্ম, তারপরটা গ্রিন হবে। আর যদি দুইটা ইরোড ক্যান্ডেল হয় একদম 99% ধরতে পারেন 100% কনফার্ম, তারপরটা গ্রিন হবে, ঠিক আছে? তারপরেও 10টা-15টা থেকে একটা বাই চান্স দুইটা ইরোড হওয়ার পরেও 3 নাম্বারটাও ইরোড হয়ে যায়, ঠিক আছে, বাই চান্স। তার জন্য আমি বলছি একটু সেফটি মার্জিন ইউজ করবেন, ঠিক আছে? সো গাইজ দেখেন এখানে দুইটা ইরোড হয়েছে, তারপরটা কিন্তু 100% আপে গেছে, তারপরে একটা ইরোড হয়েছে, তারপরটা 100% গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো এখন যদি আবার ইরোড ক্যান্ডেল হয় আমরা এখানে আর ট্রেড প্লেস করব না, কারণ কি এটা সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসছে। সো আমি আগেই কিন্তু বলে দিচ্ছি সাপোর্টের কাছাকাছি চলে আসলে আর আমরা ট্রেড করব না, আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে গেলেও ট্রেড প্লেস করব না, মাঝামাঝি মার্কেটটাতে ইরোড ক্যান্ডেলের দেখা ট্রেড করতে পারবো, ঠিক আছে? সো অনেকক্ষণ তো বোঝাইলাম, আশা করি যারা যারা বুঝে গেছেন অলরেডি কীভাবে আমরা ইরোড ক্যান্ডেলের লজিকটা অ্যাপ্লাই করব মার্কেটে, অ্যান্ড কীভাবে খুব সহজে শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে একটা রিয়েল নলেজ বিল্ড আপ করবে এখান থেকে। মানে রিয়েলভাবে, এটা কিন্তু রিয়েল নলেজ, এমন না যে আজকে কাজ করলো কালকে কাজ করবো না, এটা সারা জীবন কাজ করবো, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা। তো এরকম ধরনের আরও 10 থেকে 15টা স্ট্র্যাটেজি দেওয়া আছে আমাদের ওটিসি কিং কোর্স গ্রুপে অ্যান্ড প্রিমিয়াম গ্রুপে, প্রতিনিয়ত লাইভ ক্লাসের মাধ্যমে সবাইকে শেখানো হয়, ঠিক আছে? তারপরে আমাদের অনেক আপডেট লেভেলের মানি ম্যানেজমেন্ট প্ল্যান দেওয়া আছে। তারপরে আমি মূলত আমার সকল প্রিমিয়াম মেম্বারদেরকে পার্সোনালি যেভাবে গাইড করি, আমার দেখা বা আমার মেম্বাররাও বলে যে কাউকে দেখা নাই, কোনো মেন্টরকে দেখা নাই যে এইভাবে তাদের মেম্বারকে গাইড করা বা রিপ্লাই দেওয়া মেসেজের টাইম টু টাইম, ঠিক আছে? সো গাইস আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আমাদের এই লজিকটা অ্যাপ্লাই করবেন। সো দেখেন এখন এখানে এসে সাপোর্ট নিয়ে নিছে, তো এখন আবার এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে তারপরের থেকে আবার এই লেভেলটাতে যাওয়ার আগ পর্যন্ত ইরোড ক্যান্ডেল হলে ট্রেড প্লেস করতে পারবেন, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা ইরোড ক্যান্ডেল মার্কেটে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই ওটার জন্য
একটা এরকম মার্কেট, এই যে এই মার্কেটটা হচ্ছে ইরোড ক্যান্ডেলে অ্যাপ্লাই করার জন্য বেস্ট মার্কেট। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো সোজা সোজা দেখা যেতেছে, রেজিস্ট্যান্স থেকে ডাউনে যেতেছে, একটা ইরোড হয়েছে তারপর একটা ডাউনে, একটা ইরোড হয়েছে তারপর একটা ডাউনে। মানে কি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটগুলো মানে ট্রেন্ডি মার্কেটগুলো খুঁজা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে এখান থেকে এই লজিকটা দিয়া উড়াদুরা প্রফিট বানাতে পারবেন, ঠিক আছে, মার্কেট থেকে। অ্যান্ড এরকম আরও ভালো ভালো লজিক শিখতে চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, প্রিমিয়াম গ্রুপে, যেখানে আপনার ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স মানে এ টু জেড সব কিছু ফ্রিতে শেখানো হবে। জাস্ট আমাদের প্রফিটের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি উইথড্র করে ফেললেন সাথে সাথে, কোনো সমস্যা নাই। আপনাকে আগে শিখাবো তারপরে ট্রেড করবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অ্যান্ড যারা যারা ফুল ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।